ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব এবছর যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে পরীক্ষা দেবে 5th সেমিস্টার, তোমাদের যাদের ডিএসসি B1 পেপারটা রয়েছে, এই ডিএসসি B1 পেপারে 2021 সালে যে প্রশ্নগুলো পড়েছিল সেই প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো তোমাদের যে প্রশ্নগুলো ছিল তার উত্তর কি হবে। প্রথম তোমাদের যে প্রশ্নটা ছিল, শান্তি ব্যতীত সব স্বপ্নই ছায়া হয়ে যাবে, উক্তিটি কার? উত্তর হবে জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, ভারতের বর্তমান বিদেশ নীতির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর হবে জোট নিরপেক্ষতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তার প্রসার। পরের প্রশ্ন, ম্যাকমোহন লাইন কি? ম্যাকমোহন লাইন কি? উত্তর হবে ম্যাকমোহন লাইন হল ভারত ও চীনের মধ্যে আইন স্বীকৃত সীমানা। পরের প্রশ্ন, তাসকেন্ট চুক্তি বা তাসখন্দ চুক্তি ভারতের কোন প্রধানমন্ত্রী কবে স্বাক্ষর করেছেন? উত্তর হবে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় 1966 সালের 10ই জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি আইয়ুব খানের মধ্যে। পরের প্রশ্ন, সিমলা চুক্তি স্বাক্ষরকারী দুই রাষ্ট্রপ্রধান কারা ছিলেন? উত্তর হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। পরের প্রশ্ন, সাপটা SAFTA সাপটা কি? উত্তর হবে সাপটা হলো দক্ষিণ এশিয়ার একটি মুক্ত বাণিজ্য এলাকা বা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। পরের প্রশ্ন, বিশ্ব শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে ভারতের রাজনৈতিক জীবনে 1974 সাল গুরুত্বপূর্ণ কেন? উত্তর হবে বিশ্ব শক্তি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে ভারতের রাজনৈতিক জীবনে 1974 সাল গুরুত্বপূর্ণ কারণ 1974 সালে পোখরানে ভারত আণবিক বোমা বিস্ফোরণ ঘটায় চীন ও পাকিস্তানের সামরিক শক্তির সম্প্রসারণের প্রতিষেধক হিসাবে। পরের প্রশ্ন, ভারত ও মার্কিন পারমাণবিক চুক্তি কবে কোন ভারতীয় প্রধানমন্ত্রী স্বাক্ষর করেছিলেন? উত্তর হবে ভারত মার্কিন পারমাণবিক চুক্তি 2005 সালে স্বাক্ষরিত হয়, যা 123 বা 123 চুক্তি নামে পরিচিত। ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এবং তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। পরের প্রশ্ন, ভারত ও নেপালের সীমানা সুরক্ষার যে কোনো একটি যৌথ উদ্যোগ উল্লেখ করো। উত্তর হবে 1981 সালে গঠিত ভারত নেপাল জয়েন্ট টেকনিক্যাল কমিটি বা নেপাল ইন্ডিয়া জয়েন্ট টেকনিক্যাল কমিটি নেপাল ভারতের সীমানা ম্যাপিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। এছাড়াও বলা যেতে পারে 2014 সালে প্রতিষ্ঠিত বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপ বা BWG নেপাল ভারত সীমানা সম্পর্কিত প্রযুক্তিগত কাজগুলি গ্রহণ করেছে। পরের প্রশ্ন, 2014 সালে ভারত ও প্রজাতন্ত্রী চীনের স্বাক্ষরিত 16টি চুক্তির স্বাক্ষরকারী দুই রাষ্ট্রপ্রধানের নাম লেখো। উত্তর হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরের প্রশ্ন, দক্ষিণ এশিয়া সম্পর্কিত ভারতের বৈদেশিক সম্পর্কের একটি কৌশল উল্লেখ করো। উত্তর হবে এশিয়া প্যাসিফিক এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ করার লক্ষ্যে PV নরসিমহা রাও 1994 সালে পূর্বে তাকাও বা লুক ইস্ট নীতি ঘোষণা করেন, যা বর্তমানে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীতে গুরুত্ব অর্জন করে
অ্যাক্টিস্ট পলিসিতে পরিণত হয়েছে বা রূপান্তরিত হয়েছে? পরের প্রশ্ন, ভারত কি তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে? উত্তর হবে 2022 সালের জুনে ভারত কাবুলে তার দূতাবাস পুনরায় চালু করে এবং একদল প্রযুক্তিগত বিশেষজ্ঞদের সেখানে পাঠায়। এমনকি নয়াদিল্লি তালিবানের সাথে কথোপকথনেও নিযুক্ত হয়েছে। এই সব ঘটনা আনুষ্ঠানিক স্বীকৃতির পরিচায়ক না হলেও এক প্রকার স্বীকৃতি দিয়েছে কথা বলা যেতে পারে। পরের প্রশ্ন, পৃথিবী দিবস কবে পালিত হয়? উত্তর হবে 22 এপ্রিল। পরের প্রশ্ন, ISFTA কি? উত্তর হবে ISFTA বা ইন্ডো শ্রীলঙ্কা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, অর্থাৎ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য সম্পর্কিত একটি চুক্তি যা 1998 সালের 24 ডিসেম্বর স্বাক্ষরিত হয়। পরের প্রশ্ন বা লাস্ট প্রশ্ন, নিরবিচ্ছিন্ন উন্নয়ন বলতে কি বোঝায়? উত্তর হবে যে উন্নয়ন প্রক্রিয়ার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব হবে, আবার একই সঙ্গে পরিবেশকেও সুরক্ষিত করা যাবে বা রাখা যাবে, সেই উন্নয়ন প্রক্রিয়াকে স্থায়ী বা নিরবিচ্ছিন্ন উন্নয়ন বলা হয়। এই ছিল তোমাদের ডিএসসি B1 এর 2021 সালের টোটাল প্রশ্ন উত্তর। আশা করছি এখান থেকে তোমাদের কিছু কিছু প্রশ্ন এবছর পরীক্ষায় দেবে, তাই ভালো করে রাখো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।